আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এখন বাজে প্রায় 6টা। তানহা ম্যাডামের কাছ থেকে পড়াশোনা করে আসলো। তারপরে আমরা জনি টাওয়ার স্বপ্নতে গেলাম কিছু কেনাকাটার জন্য। তারপরে আমাদের বাড়ির পাশে একটা চিৎজা প্লেস আছে, ওইখান থেকেও তানহা কিছু কিনলো। তো কেনাকাটা শেষ করে চলে আসলাম বাড়িতে। এই তো বাড়িতে আসার পরে আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি কিনে নিয়ে আসলাম। তো এইখানে ছিল এটাকে নাগা না না চিকেন বলে নাকি, তারপরে মনে হয় চিকেন নাগেট বলে, তারপরে চিকেন বল ছিল মিনি স্প্রিং রোল, আর একটা ছিল চিকেন ভাজা। তো এগুলোকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে চিৎজা প্লেস থেকে অফারে আমার মেয়ে ফ্রাইড রাইস আর 2টা উইংস আর একটু সবজি থাকে, এটা কিনে আসলো। তো মেয়ে নিয়ে আসে নাই, আমি আর আমার মেয়ে একসাথে গিয়েছিলাম। তো মেয়ের বায়না অনুযায়ী সব কিছু কেনা হয়েছে। আর আমার মেয়ে অনেক বায়না করে, এর জন্য আব্বুর সাথে আর আমার অনেক সময় ঝগড়া লেগে যায়। কারণ প্রত্যেকটা বায়না পূরণ করলে এতে দেখা যায় যে নেক্সট টাইমে না দিতে পারলে তখন হয়তো সমস্যা হতে পারে। কিন্তু ওর আব্বু এটা মানে না। ওর আব্বু বলে যখন থাকবে তখন আমি আমার মেয়েকে দিবই, এতে যতই তুমি বলো ওটা আমি শুনবো না। তারপর আমি এক পর্যায়ে যেতে চাইছিলাম না ওই দোকানে, কিন্তু তানহার আব্বু টাকা দিয়ে গেছে। এখন তানহা পাগল হয়ে গেছে, তো কি আর করার, এ তো গিয়ে নিয়ে আসলাম। তো এখন ফ্রাইড রাইস খাইলো, খাওয়ার পরে এগুলোকে একটু ভেজে দিলাম। তো তানহা খাইলো, খাওয়ার পরে এখন আমি আর আমার মেয়ে মিলে একটু কোক খাইলাম। কোক খাওয়ার পরে চলে আসলাম রান্না করতে। তো এখন রান্না করব লাউ দিয়ে, গরুর মাংস দিয়ে। তো এর জন্য আমি আবার একটু টাটকা আদা রসুন বেটে নিচ্ছি, জায়ফল জথি জিরা বাটা দারচিনি লুচি বেটে নিলাম। আর সুন্দর করে এখানে আমি লাউটাকেও কেটে নিলাম। তারপরে এখন রাত বাজে 11টা। আমি সব কাটাকাটি বাটাবাটি কিন্তু আমাদের উঠানে যেহেতু পাকের ঘর বা চুলা, তো ওইখানে সব কিছু করছি। তো সব আয়োজন একসাথে করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। এখন আমি গরুর মাংসটাকে বসায় দেব। আর গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্নাটা কিন্তু খুব মজা। এর মধ্যে যদি সব কিছু থাকে টাটকা, যেমন টাটকা লাউ, টাটকা আদা রসুন বাটা, টাটকা জিরা জায়ফল জথি বাটা, তাহলে কিন্তু রান্না দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। তো এই তো চুলাতে বসায় দিলাম মাংসটা। আর আমি কিন্তু সব গুঁড়া মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। এখন ভালো করে কষাবো, কষানো হয়ে গেলে তো অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিলাম। এখন লাউগুলোকে দিয়ে দিব। আর কে লাউ রান্না করার সময় জিরা গুঁড় আর চিনি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। No, don't.